আসসালামু আলাইকুম। আজকে একটু অন্য প্রসঙ্গে আলোচনা করি। প্রসঙ্গটা হচ্ছে টাইটানিক সিনেমা। আপনি আমি সবাই জানি টাইটানিক সিনেমার কাহিনী এবং টাইটানিক সিনেমাটা কি নিয়ে নির্মাণ হয়েছিল এবং কী কারণে নির্মাণ হয়েছে সেটা সবাই জানি। অনেকে টাইটানিক সিনেমার পরিচালকের নামও জানেন। তো আমি এত ডিটেইলসে বলব না। আমি শুধু বলবো ২-১ টা কথা। একটা কথা হচ্ছে টাইটানিক সিনেমার ভিতরে জ্যাক অ্যান্ড রোজ তারাই মূলত ওই ছবিটাতে মূল ক্যারেক্টার ছিল এবং তাদের চেয়ে আরও অনেক ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার আশেপাশে ছিল। আমরা সাধারণত ওদের ক্যারেক্টারগুলোকে মনে রাখি না এবং যখন টাইটানিক সিনেমার ভিতরে শেষের দিকে জাহাজটা ডুবে গেল, ওই সময় জ্যাক অ্যান্ড রোজ পানিতে পড়ে গেল। এটা আপনারা সবাই জানেন এবং দেখছেন। এমন একটা কাঠ ছিল, কাঠটা কিন্তু খুব বড় ছিল না, ছোট একটা কাঠ ছিল। ওই কাঠের ভিতরে যদি একটা লোক ওই কাঠের উপরে ওঠে তাহলে আরেকজন লোক উঠতে পারবে না এবং যে কোনোভাবে একটা লোক ওই কাঠটা কোনোভাবে সাপোর্ট দিতে পারবে এবং দ্বিতীয় জনকে দিতে পারবে না। এবং যখন জ্যাক রুসকে সাপোর্ট দিতে যায়, নিজে মারা গেল, তখন আমরা মোটামুটি সবাই আমাদের কান্না আসছে, কারণ নায়ক মারা যাইতেছে বা নায়িকা মারা যাইতেছে। এই মৃত্যুর সময়টা আমরা মোটামুটি সবাই কান্না করছি। এখন আমরা পিছনে ভুলে গেছি যে এরকম জ্যাক অ্যান্ড রোজের মতো শত শত মানুষ ওই টাইটানিক সিনেমার ভিতরেই আর আশেপাশে দিয়ে মারা যাইতেছে এবং পড়ে যাইতেছে এবং অনেকে মারাও গেছে। এইগুলোর জন্য আমাদের মন কিন্তু ততটা খারাপ হয় নাই এবং এগুলোর জন্য আমাদের মন ততটা ভাবেও নাই। আমাদের মস্তিষ্ক শুধু ঢুকে আছে জ্যাক অ্যান্ড রোজের কথা। তারা দুজন মূল ক্যারেক্টার ছিল, তাদের কথা আমাদের ঢুকে আছে। কিন্তু আরও শত শত মানুষ, তাদের মতোই আরও শত শত মানুষ যে মারা যাইতেছে, হাজার হাজার মানুষ যে মারা গেল, এদের ব্যাপারে আমাদের মাথায় বিন্দুমাত্রও টেনশন কাজ করলো না এবং বিন্দুমাত্রও অনুভূতি আসলো না। এর পেছনে মূল কারণ কি জানেন? এর পেছনে মূল কারণ হচ্ছে টাইটানিক সিনেমার জ্যাক অ্যান্ড রোজের প্রতি ভালোবাসা এবং অন্যান্য যে ক্যারেক্টারগুলো ছিল ওই ক্যারেক্টারগুলোতে আমরা মাথার ভিতরে অতটা গুরুত্বর সহিত নেই এবং ক্যামেরার যে অ্যাঙ্গেলগুলো ছিল, ক্যামেরার প্রত্যেকটা অ্যাঙ্গেলে ছিল কোনো না কোনোভাবে ঘুরে ফিরে জ্যাক অ্যান্ড রোজের প্রতি এবং অন্যান্য যে ক্যারেক্টারগুলো ছিল সেই ক্যারেক্টারগুলোতে তারা ততটা গুরুত্ব দেয় নাই। যে কারণে আমাদেরকে ওই ক্যারেক্টারগুলোকে গুরুত্বহীন ভাবানোর কারণেই আমরা বারবার ওই জ্যাক অ্যান্ড রোজের ক্যারেক্টারটার ভিতরে বেশি ঢুকেছিলাম এবং ওই ক্যারেক্টারগুলোতেই আমরা বেশি গুরুত্ব দেওয়ার কারণে যখন জ্যাক অ্যান্ড রোজের কোনো ক্ষতি হয়ে গেছিলো বা জীবন মৃত্যু সন্ধিক্ষণে চলে গেছিলো, তখন আমরা তাদেরকে নিয়ে বেশি ভাবতেছিলাম এবং আমাদের চোখের জল পড়তেছিল। তেমনি এই জ্যাক অ্যান্ড রোজের মতো আমাদের পৃথিবীটাও এরকম বা আমাদের মস্তিষ্কগুলোও এরকম। আমরা যখন কোনো একটা জিনিস দৃশ্যমান দেখি এবং মন থেকে সেটাকে লালন করি, তখন পৃথিবীর অন্যান্য যে দৃশ্যগুলো আছে, পৃথিবীর অন্যান্য যে আরও ক্যারেক্টার আছে, আরও অন্যান্য অনেক কিছু থাকতে পারে, ওইগুলো আমরা ভুলে যাই। আমাদের সমাজের ভিতরে যে আরও শত শত অবজেক্টগুলো থাকে, ওই অবজেক্টগুলোকে আমরা ভুলে যাই, কারণ যে জিনিসটা আমাদের চোখের সামনে বেশি থাকে ওই জিনিসগুলোকেই আমরা বেশি গুরুত্ব দিই। যে কারণে ছোট ছোট অবজেক্টগুলা আমরা ভুলে যাওয়ার কারণে ওই ছোট অবজেক্টগুলা গুরুত্ব পায় না এবং ওইগুলা গুরুত্বহীনভাবে যখন দুই একটা বেড়ে ওঠে, তখনই আমরা বলি গোবরে পদ্ম ফুল। করে একটা মানে একটু নেগলেক্ট সুরেই কথাবার্তা বলি যে গোবরে পদ্ম ফুল, এই উদাহরণটা আমাদের দেশে সবচেয়ে বেশি আসে। তো আমাদের সামাজিক জীবনে এবং বাস্তব জীবনে যে আমরা মূল ক্যারেক্টারগুলোকে চিন্তা করি বা মূল ক্যারেক্টারগুলোকে লালন করি, ওই ক্যারেক্টারের যদি কোনো ক্ষতি হয় বা ওই ক্যারেক্টারগুলো যদি কোনো ভালো হয়, তাহলে আমাদের মস্তিষ্ক যে ওই ক্যারেক্টারগুলো জ্যাক অ্যান্ড রোজের মতো ঢুকে আছে, তো আমরাও ক্ষতিতে ব্যথিত করি। তেমনি দেখবেন প্রত্যেকটা পরিবারে একজন বা দুইজন, যদি 10-15 জনের ক্যারেক্টার থাকে, 1 থেকে 2 জন মানুষ কিন্তু ওই জ্যাক অ্যান্ড রোজের মতো। আরও যে অন্যান্য মানুষগুলো থাকে তাদের প্রতি, পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি গুরুত্ব খুব কমই থাকে। তেমনি প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা জায়গায় এভাবে আমাদের মস্তিষ্কগুলো লালন করে, যে কারণে আমরা বড় বড় কাজগুলা বা বড় বড় অবজেক্টের দিকে নজর দিতে যায়, ছোট ছোট অনেক কিছু অবহেলিতভাবে বড় হয়ে ওঠে, যা আমাদেরকে যে অবজেক্টগুলোর প্রতি আমরা নজর না দিই, তাদের মনে যে কষ্ট থাকে, তাদের মনে যে যন্ত্রণা থাকে, এটা ধীরে ধীরে একটা অগ্নিগিরির মতো বহিঃপ্রকাশ ঘটে। যখন যার কোনো একটা দুর্ঘটনার মধ্য দিয়ে অবস্থান জানতে পারে যে এটা, তখন আমরা অ্যাক্সিডেন্ট হিসেবে চালিয়ে দিই। তো আশা করি বুঝতে পারছেন বা বুঝবেন। তেমনি আমার অত বেশি আমি কথা লম্বা করতে চাই না, লম্বা করলে ভিডিও অনেক বড় হবে। তো আমি
প্রত্যেকটা মানুষকে বলবো বা প্রত্যেকটা সমাজে বলবো যে আপনারা দয়া করে শুধু ওই জ্যাক অ্যান্ড রুজের কথা মাথায় রাখবেন না। প্রত্যেকটা অবজেক্ট, ছোট বড়, ছোটখাটো যে অবজেক্টগুলো আছে, ছোটখাটো যে সাবজেক্টগুলো আছে, প্রত্যেকটা সাবজেক্ট অবজেক্টগুলোকে আপনারা সমানভাবে গুরুত্ব দিয়ে আস্তে 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 আমাদের দেশটাকে সুন্দর করুন, আমাদের পরিবারটাকে সুন্দর করুন, আমাদের সমাজটাকে সুন্দর করুন। কারণ আমাদের সমাজের বর্তমান যে চিত্র, বর্তমান আমরা এমন একটা সমাজে বসবাস করতেছি, আর 1 থেকে 2 বছর পরে বা 1 দশক পরে আমাদের এই দেশের ভিতরে বসবাসের অনুপযোগী হয়ে যাবে, যা খুবই ভয়ঙ্করভাবে আমার কাছে মনে হয় যে খুবই একটা ভয়ঙ্কর একটা চিত্র ফুটে উঠবে। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, সাজেস্ট করবেন, আমি আরও ভালো কিছু করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আর আমার এই ভিডিওগুলা মূলত ওই সমাজে খুব গুরুত্বপূর্ণ কিছু বয়ে বেড়াবে এরকম না, সমাজে ছোটোখাটো যে চিত্রগুলো সেটাই এই ভিডিওগুলোর মাধ্যমে, আমার ভিডিওগুলোর মাধ্যমে উঠে আসবে। তো বড় কোনো, আমার ভিডিও দেখে বড় কোনো উপকার হবে না, তবে ছোট্টখাটো জিনিসগুলা, চিত্রগুলা মাথার ভিতরে উঠে আসবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।